এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন ঝুমকোলতা সিনহার কণ্ঠে। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। আগামী 25শে মার্চ গণহত্যা দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বাণী প্রদান করবেন। সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে 25শে মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ওই দিন মুক্তিযুদ্ধ জাদুঘরে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। দেশের সকল সিটি কর্পোরেশনে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। এছাড়া 1971 সালের 25শে মার্চ রাতে নিহতদের স্মরণে সকল মসজিদে বিশেষ মোনাজাত ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে। 25শে মার্চ গণহত্যা দিবস পালনের লক্ষ্যে সারা দেশে রাত 10:30 থেকে রাত 10:31 1 মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে। এছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে কোনো অবস্থাতেই 25শে মার্চ রাতে আলোকসজ্জা করা যাবে না। সম্মিলিতভাবে আবহাওয়ার সতর্কবার্তার বাধা দূরীকরণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস। 1951 সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। আবহাওয়া ও জলবায়ুর গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশ সহ বিশ্ব আবহাওয়া সংস্থার 193টি সদস্য দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলে পালিত হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের উপর এবং প্রাথমিক সতর্কতার জন্য বিশ্বব্যাপী সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। এদিকে দিবসটি উপলক্ষে আজ র্যালি, প্রচার অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আবহাওয়া অধিদপ্তর কার্যালয় থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। এই সময় হ্যান্ড মাইক যোগে সচেতনতামূলক প্রচার অভিযান করা হয়। পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। প্রশাসন ও আবহাওয়া অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও আবহাওয়া অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে জাতীয় যক্ষ্মা দিবস। যক্ষ্মা বিষয়ে জনসচেতনতা বাড়ানোই দিবসটির মূল উদ্দেশ্য। যক্ষ্মা ও ফুসফুসে রোগ বিরোধী আন্তর্জাতিক ইউনিয়নের উদ্যোগে 1982 সাল থেকে যক্ষ্মা দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী যক্ষ্মা রোগের বিষয়ে মানুষকে সচেতন করতে আয়োজন করা হবে নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক বিশেষ প্রচার অভিযান। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 3রা এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা বলা হয়। ছুটিকালীন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এর সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়, হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতা বহির্ভূত থাকবে। চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধ সহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে। জরুরি কাজের জন্য সম্পৃক্ত অফিসসমূহ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে। অবৈধভাবে সীমান্ত পারাপার, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জ সীমান্তে বাল্লা এলাকায়। বাল্লাবাজার মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কর্নেল AHM ইয়াসিন চৌধুরী। সভায় প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হবিগঞ্জ বিজিবি 55 ব্যাটালিয়ন এর উদ্যোগ নেয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এতিম শিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে আজ মৌলভীবাজারে। এম সাইফুর রহমান অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ উপহার হস্তান্তর করেন সাবেক সংসদ সদস্য এম নাসির রহমান। জেলার 177টি মাদ্রাসা ও 78টি এতিমখানার 2550 জন এতিম শিশুকে এই পোশাক প্রদান করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী কল্যাণ ট্রাস্ট মৌলভীবাজার এই উদ্যোগ নেয়।
সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেটের পার্শ্ববর্তী এলাকায় সেহরির শেষ সময় আগামীকাল ভোর 4:34 এবং ইফতার সন্ধ্যে 6:08। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 17.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 68 এবং সন্ধ্যায় 59%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5:51 এবং অস্ত যাবে 6:05। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।